ঘন জঙ্গলের মাঝে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পাখিরা ডাকছে, হাওয়া বইছে। সেই জঙ্গলের এক কোণে একটি পুরনো বটগাছের নিচে বসে আছে শিয়াল পণ্ডিত। এই জঙ্গলে কেউই ঠিকমতো পড়াশোনা করে না। আমি যদি একটা পাঠশালা খুলি। শিয়াল পণ্ডিত একটি কাঠের বোর্ড বানিয়ে লিখল, শিয়াল পণ্ডিতের পাঠশালা। এখানে সবাই পড়তে পারবে, ছোট বড় সবাই। খবর ছড়িয়ে পড়তেই খরগোশ, হরিণ, বানর, কচ্ছপ সবাই তাদের বাচ্চাদের নিয়ে এলো। পণ্ডিত মশাই, আমার বাচ্চাটাকে ভালো করে পড়াবেন। চিন্তা করবেন না, আমি সব দেখছি। সব বাচ্চারা সারি করে বসেছে। শিয়াল পণ্ডিত পড়াতে শুরু করলেন। বলো সবাই, অ আ। ও আ। শিয়াল পণ্ডিতের মনে অন্য চিন্তা। সে ভাবছে সুযোগ পেলে একটা বাচ্চা খেয়ে ফেলবে। আজ না হয় কাল একটা বাচ্চা তো খাবই। একদিন নদীর দিক থেকে একটি কুমির উঠে এলো। শুনেছি আপনি ভালো পড়ান, আমার বাচ্চাগুলোকেও ভর্তি নিন। অবশ্যই অবশ্যই। আমি বিকেলে এসে নিয়ে যাব। কুমির তার কয়েকটি বাচ্চা রেখে চলে গেল। সবাই পড়ছে, কিন্তু শিয়ালের চোখ কুমিরের বাচ্চাদের দিকে। এগুলো বেশ মোটা, আজ একটা খাবো। শিয়াল এক কুমিরের ছানাকে ডেকে নিল। তুমি এসো, তোমাকে আলাদা করে পড়াবো। ওরে শিয়াল পণ্ডিত, ওই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সবাই লুকিয়ে দেখে শিয়াল ছানাটাকে খেতে যাচ্ছে। ধর ধর, শিয়াল পণ্ডিত প্রতারণা করছে। ঠিক তখনই কুমির এসে পড়ে। তুমি আমার বাচ্চাদের খেতে চাও? সব প্রাণীরা মিলে শিয়ালকে তাড়িয়ে দিল। এই জঙ্গল ছেড়ে চলে যাও। শিয়াল ভয়ে দৌড়ে পালালো। লোভে পড়ে বড় ভুল করলাম। সব প্রাণীরা ঠিক করলো এবার তারা নিজেরাই পড়াশোনা করবে। আমরা সবাই মিলে পড়ব। জঙ্গলে আবার শান্তি ফিরল। আমরা একসাথে পড়ব। লোভ করলে শেষ পর্যন্ত অপমান ও ক্ষতি হয়।